তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে ক্ষতের দাগ। জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা, বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝড়ো হাওয়া সহ 120 কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় 3,500 বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের 3 শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী, শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী 20,000 মানুষ। বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর। বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে 48 ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু ঘরবাড়ি বিধ্বস্ত নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বুড়ো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। 5,860টি পুকুর ও 950টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের 10,791 হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের 14,101 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় 45 কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে 6 শতাধিক ঘরবাড়ি ও 6,000-এর বেশি হেক্টর ফসলি জমি। মাঠ ভেঙে তলিয়ে গেছে 2,000 পুকুর ও 150 মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য পৌর শহরে 10টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী। ভারী বৃষ্টিপাতে বান্দরবানের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবান থেকে রুমাথানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 15 ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে 36 ঘণ্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।